দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাবশালী হয়ে ওঠেন শরীয়তপুরের কাজিরহাট বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক টেপা। সরকারি নাল জমির শ্রেণী পরিবর্তন ও অনুমোদন না নিয়েই সেখানে ৯টি দোকানঘর নির্মাণ করার অভিযোগ তার বিরুদ্ধে। বড়কান্দি ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ইউনিয়ন ভূমি কর্মকর্তার পক্ষ থেকে ৩ দফা লিখিত নোটিশ দেওয়া হলেও নির্মাণ কাজ বন্ধ করা হয়নি। এমনকি একাধিকবার মৌখিকভাবে সতর্ক করার পরও অভিযুক্ত ব্যক্তি কর্ণপাত করেননি। তাদেরকে আমি একাধিকবার নোটিশ করছি ঘর কাজ বন্ধ করার জন্য এবং এসিলেন্স স্যারের অনুলিপি দিছি যাতে কাজ না করতে পারে, কিন্তু সে আমাদের বাধা অমান্য করে কাজ করতেছে। নির্মিত প্রতিটি দোকানঘর থেকে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়ে মাসিক ৫,০০০ টাকায় ব্যবসায়ীদের কাছে দোকান ভাড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে অনেক ব্যবসায়ী জানেন না তারা যে দোকানে ব্যবসা করছেন তা সরকারি জমিতে নির্মিত কিনা কিংবা এ নিয়ে প্রশাসনিক কোনো জটিলতা রয়েছে কিনা। ঘর উঠানটা বুঝতে পাইছি তখন আর কি আমি তার সাথে আলাপ করে আর কি ভাড়া নিচ্ছি। ৫,০০০ টাকা ভাড়া, ১ লাখ টাকা অ্যাডভান্স। নদীটা দখল হচ্ছে, কয়েকদিন পরে এখানে দূষণ শুরু হবে, অলরেডি দূষণ শুরু হয়ে গেছে। তবে এ বিষয়ে ফজলুল হক টেপার দাবি, এটি তার নিজ জমি। আমার মিডিয়েশন করা, খাজনা দেওয়া, আমার জমিতে আমি ঘর উঠেছি। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে উপজেলা প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমি এইমাত্র জানলাম, তবে এটা ঠিক যদি কেউ বিধি বহির্ভূতভাবে কোথাও ঘর ওঠে এবং সরকারি জায়গা দখল করার চেষ্টা করে, তো সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে যদি সেটা আইনের ব্যর্থ হয় অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ৪ একর ৪৮% জায়গার মধ্যে প্রায় ১ একর পরিমাণ জমিতে এই অনিয়ম হয়েছে বলে অভিযোগ ফজলুল হক টেপার বিরুদ্ধে। সময় সংবাদ, শরীয়তপুর।